বিএসএফ সিআরপিএফ এর চাকরি করার সুযোগ তো সবাই পায়, কিন্তু এসএসএফ এর নাম তো তুমি শুনেছই। এসএসএফ এর চাকরি করার সুযোগ কিন্তু খুব কম ছেলেমেয়েরাই পায়। কারণ এসএসএফ এনআইএ দেখবে, যখন এসএসসি জিডি ভ্যাকান্সি বেরোয় না, তখন দেখবে সবার প্রথমে কিন্তু থাকে এসএসএফ। এসএসএফ অর্থাৎ কি, তোমাদের সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, এবং তারপরে তোমাদের কিন্তু এনআইএ থাকে। তো ভাই সেই এসএসএফ নতুন ভ্যাকান্সি কিন্তু আউট হয়ে গেল, তাও আবার ট্রেডসম্যান পোস্টে। অর্থাৎ তোমাদের হাইফাই কিছু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে, না কোনো সার্টিফিকেট লাগবে, না কোনো পরীক্ষায় নাম্বার লাগবে। আবার একটা গুড নিউজ তোমাদের কি জানো তো, প্রথমে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে ভাই। তো এসএসএফ ট্রেডসম্যানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোন কোন পোস্টে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে, কবে থেকে আবেদন শুরু হবে, শুরু অলরেডি হয়ে গেছে, কবে শেষ হবে, এবং তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, অর্থাৎ এ টু জেড আপডেট তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, এর ডাইরেক্ট সচিবালয়ের ভর্তি কিন্তু, বুঝলে ভাই। তো দেখো তোমাদের রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল বারবার অ্যান্ড কনস্টেবল ওয়াশারম্যান, অর্থাৎ তোমাদের আমি আগেই বললাম ট্রেডসম্যান ভর্তি বেরিয়েছে, তো ট্রেডসম্যানে তোমাদের কিন্তু বারবার এবং ওয়াশারম্যানে কিন্তু নিয়োগ হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো ভাই, বেশি কিছু না, তুমি এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে, কিন্তু শুধু ছেলেরা, মেয়েরা না, ঠিক আছে, অনলি মেল ক্যান্ডিডেট। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু 30/3/2026, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে। 30শে মার্চ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের চলবে হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে 28শে এপ্রিল, ঠিক আছে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে। এখন তোমাদের কিন্তু 1 মাস তুমি আবেদন করতে পারবে, 1 মাস সময় কিন্তু হাতে রয়েছে। তোমাদের বেতন কত পাবে দেখো, পে লেভেল 2 অনুযায়ী তোমার কিন্তু স্যালারি দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা, তোমাদের কিন্তু পে স্কেল থাকবে, স্যালারি তোমরা পাবে, ঠিক আছে। তারপরে তোমাদের কিন্তু দেখো আদার অ্যালাউন্স কিন্তু প্রচুর রকম রয়েছে, অর্থাৎ তোমার স্যালারি কিন্তু এই 19,900 টাকা না, অনেক পরিমাণে কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কারা আবেদন করতে পারবে, বয়সসীমা কী লাগবে তোমাদের দেখো। যারা বারবারে ফর্ম ফিল আপ করবে না, তাদের বয়সসীমা কিন্তু 18 থেকে 23-এর মধ্যে হতে হবে, এবং ওয়াশারম্যান 18 থেকে 23-এর মধ্যে, অর্থাৎ 18 থেকে 23-এর মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও এসসি এসটি ওবিসি কিন্তু ছাড় রয়েছে। এবার দেখো তোমাদের কী লাগবে দেখো, ম্যাট্রিকুলেশন পাস, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস এ ট্রেড ইন দ্য প্রফেশন, তুমি যে ট্রেডে ফর্ম ফিল আপ করবে বারবার, সেই ট্রেডে তোমায় পাস করতে হবে। কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই, আর না তোমার ডিবিতে সার্টিফিকেট দেখবে, জাস্ট তোমায় যে তুমি ট্রেডে ফর্ম ফিল আপ করবে সেই ট্রেডে তোমায় কিন্তু পাস করতে হবে ভাই, আর কিচ্ছু লাগবে না। এই সেম কিন্তু আমাদের ওয়াশারম্যানও রয়েছে, মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর তোমার ওয়াশারম্যান যখন ট্রেড টেস্ট হবে, তোমার ট্রেড টেস্টে পাস করতে হবে। এসসি 5 বছরের ছাড় পেয়ে যাবে তোমরা, ওবিসি পেয়ে যাবে 3 বছরের ছাড় বয়সের, ক্লিয়ার। অর্থাৎ তোমরা এসসি যারা রয়েছো, তাহলে তোমরা 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকলে ফর্ম ফিল আপ করতে পারবে, আর ওবিসি যারা রয়েছো 18 থেকে 26 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে ভাই। কোনো সার্টিফিকেট লাগবে না ভাই, যেমন এসএসবিতে বেরিয়েছে না, এসএসবিতে সার্টিফিকেট লাগবে, এখানে কোনো সার্টিফিকেট তোমার লাগবে না। এবার দেখো হাইটের ক্ষেত্রে দেখো কি বলছে, বারবার অ্যান্ড ওয়াশারম্যান হাইট তোমাদের কিন্তু ভাই সবার ক্ষেত্রে 170 সেমিই লাগবে। তো দেখো এখানে যারা গোর্খাস, ডোগরাস, মারাঠাস, ঠিক আছে, হিমাচল প্রদেশ, আসাম, কাশ্মীর, জম্মু কাশ্মীর আর লাদাখ থেকে যারা বিলং করছো, তাদের হাইট কিন্তু 165 সেমি লাগবে। আর দেখো তোমাদের ভাই 80 নর্মাল চেস্ট লাগবে, 85 ফুলিয়ে, 80 থেকে 85, ঠিক আছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে, https://recruitment.itbppolice.nic.in। তোমাদের ফর্ম ফিল আপ করতে বেশি নয়, মাত্র 100 টাকা লাগবে, দেখতে পাচ্ছ ইউআর অ্যান ওবিসি। এবার তোমাদের আসল যে ব্যাপার সেটা আসি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমাদের আগেই বললাম, প্রথমে তোমাদের কিন্তু ভাই ফিজিক্যাল হবে। তো দেখো 1.6 কিমি টু বি কমপ্লিট 730 মিনিটস, 7.5 মিনিটের মধ্যে তোমার কিন্তু ভাই 1600 মিটার কমপ্লিট করতে হবে। পারবে? অবশ্যই পারবে, কেন পারবে না। লং জাম্প তোমার কিন্তু 11 ফুট মারতে হবে, 3টে চান্স দেওয়া হবে। হাই জাম্প তোমার কিন্তু 3.5 ফুট মারতে হবে, 3টে চান্স দেওয়া হবে। এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল ক্রাইটেরিয়া। ফিজিক্যাল পাস তোমায় করার পরে তোমার কিন্তু শুরু হবে রিটেন এক্সাম, ক্লিয়ার। তারপরে তোমাদের কিন্তু টেট টেস্ট রয়েছে। রিটেন এক্সাম তোমাদের কিন্তু বেশি নাম্বারে হবে না, মাত্র তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে ভাই, ঠিক আছে। এমসিকিউ কোশ্চেন থাকবে, দেখতে পাচ্ছ এখানে সব কিছু লেখা রয়েছে। কি কি দেখো, তোমাদের জিকে হবে 15 নাম্বার, অঙ্ক থাকবে 10টাই, 10টা, 10 অঙ্ক থাকবে 10টা,
তোমাদের জি 15টা থাকবে তোমাদের জিআই, আর হিন্দি বা ইংলিশ গ্রামার থাকবে তোমাদের 10, 50। ভাই এই কিন্তু বিরাট সুযোগ রয়েছে এটা ভাই। যারা অঙ্ক পারো না তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, মাত্র 10টা অঙ্ক থাকবে, আর 50-এ পরীক্ষা হবে, তারপর হিন্দি গ্রামার রয়েছে এখানে। আচ্ছা, তোমাদের কিন্তু ভাই এখানে টেট টেস্টও পরীক্ষা নেওয়া হবে। যারা বারবার ফর্ম ফিল আপ করবে দেখো, তোমরা যদি চুল কাটতে পারো 20 নাম্বার তোমায় দেবে, বডি বা হেড ম্যাসাজ করতে পারলে 15 নাম্বার দেবে। আর তোমার যদি ওই যেমন টুলস অর্থাৎ বারবারের যে কাঁচি, মেশিন, আরও যে সমস্ত টুলস নিয়ে তারা কাজকর্ম করে সেই সম্বন্ধে তোমার যদি নলেজ থাকে তোমার কিন্তু 15 নম্বর দেবে। অর্থাৎ তোমার কিন্তু 50 নম্বরের পরীক্ষা কিন্তু ওখানে হবে। 50-এর মধ্যে তুমি কত পাবে তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে ভাই? তো নলেজ বা একটু কাজ জানা থাকলে তোমার কিন্তু সিলেকশন পাকা ভাই এখানে। ঠিক আছে? কারণ এখানে নাম্বারের খেলা রয়েছে। তারপরে দেখো, যারা ওয়াসার ম্যাডাম ফর্ম ফিল আপ করবে এখানে কিন্তু 50 নম্বর তোমাদের কিন্তু টেট টেস্ট হবে। 15 নম্বরে তোমাদের কিন্তু টাইপ, মানে কত রকমভাবে তুমি কিন্তু জামাকাপড় ধুতে পারবে বা কত রকম ধোয়া যায় এই বিষয়গুলো জানা থাকলে তোমার কিন্তু 15 নম্বর পেয়ে যাবে তুমি। তারপর তোমার দেখো আয়রনিং অফ ক্লথ, ঠিক আছে? মানে যে ইস্ত্রি করি না আমরা জামাকাপড়, যে জামাকাপড় ইস্ত্রি করার বিষয় নিয়ে তোমার জানা থাকলে বা করতে পারলে 10 নম্বর থাকছে। আর ড্রাই ক্লিনিং মানে শুকনো কাচার জন্য জামাকাপড়, তার জন্য তোমার কিন্তু 10 নম্বর থাকছে। তারপরে দেখো নলেজ, তো এই ওয়াশিং মেশিন বা ডিটারজেন্ট অর্থাৎ সার্ফ, পাউডার, সাবান এই সমস্ত বিষয়ে তোমার জানা থাকলে 15 নম্বর। অর্থাৎ ভাই তোমার যদি নলেজ থাকে প্রকৃতভাবে না, তাহলে চাকরিটা তোমার হাত থেকে কেউ নিতেই পারবে না, তোমার চাকরি। আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলে। ঠিক আছে? বেশি কিছু না ভাই, চুপি চুপি ফর্ম ফিল আপ করে দাও, আর কিচ্ছু করতে হবে না। বাকি কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের জানিয়ে দেবো কোনটা কী করলে ভালো হয়। এটুকুই বলার ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, কারণ এরকম ডিফেন্স রিলেটেড আপডেট, সঠিক আপডেট সবার আগে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।